কালকে যখন বাইরে গুলির শব্দ শুনতে পাই তখন আম্মু আর আমি আসি যে কিসের শব্দ। আমি তো প্রথমে ভাবছিলাম যে আগুন লাগছে হয়তো, কিন্তু চিৎকার শুনি যে না আগুন লাগে না, আব্বুকে কিছু সন্ত্রাসী গুলি করতেছে। আমি যখন গেটের তালা খুলতে যাব দেখি যে চাবি নাই। দারোয়ানের কাছে পা পর্যন্ত ধরছি যে চাবিটা দেন। ওনারা বলে চাবি কোথায় আমরা জানি না, চাবি 3 তলায় আছে, এরকম কথা বলে ওনারা এড়ায় যায়। ওনারকে টেনে হিসড়ে ওনার রুম থেকে আমি আর আমার আম্মু বের করি। আব্বুকে 4টা গুলির করার পর আব্বু বলতেছে গেটটা খুলো, কিন্তু গেটটা কেউ খুলে নাই, চাবিও দেয় নাই তারা। আম্মু 3 তলায় গেছে, বাড়িওয়ালার কাছে পর্যন্ত চাবি চাইছে, বাড়িওয়ালাও চাবি দেয় নাই। বাড়িওয়ালা চাবি দেওয়া তো দূরে থাক, দরজা যে এত জোরে থাবাইছে দরজাটা পর্যন্ত সে খুলে নাই। যা আমার ভাড়াটিয়া কেন আমার বাসায় আসছে সে একটা বারও জিজ্ঞাসা করে নাই। একজন ভাড়াটিয়া কেন নিরাপত্তাহীনতা ভুগবে? না, আমরা কিছুই দেখতে পাইনি। আমার মতামত হচ্ছে যে এখন আমার আব্বুর উপরে এরকম একটা বিপদ গেছে, অন্যদিন আরো একজনের উপর যাবে না। উনি এখনো লাইফ সাপোর্টে আছে, ঢাকা মেডিকেলে আছে। এই যে আমাদের শেষ সম্বলটুকু নিয়ে গেল, আমরা এখন কি দিয়ে খাবো, কিভাবে চলবো, আমাদের পড়ালেখা কিভাবে চলবে? আব্বুর যে শেষ সম্বলটুকু ওই সন্ত্রাসীরা নিয়ে গেল। এখন আমি চাচ্ছি যে যারা অপরাধী বা দোষী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে আর কখনো কোন সমাজের কোনো মানুষের সাথে এরকম ভয়ানক ঘটনা যেন না ঘটে। আর বাড়িওয়ালা দারোয়ানদের, এরকম বাড়িওয়ালা দারোয়ানদেরকে আইনের আওতায় আনা হোক। এরা কেন এত নিষ্ঠুর? 48 ঘন্টার ভিতরে 48 ঘন্টার মধ্যে যেন ডাকাতি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আনা হয়। আব্বুর অবস্থা খুব ভালো না, আপনারা তো জানেনই, 4টা গুলি আর 2টা কোপ খাইলে কিরকম একটা মানুষের অবস্থা হইতে পারে বুঝি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, ওনাকে রক্ত দেওয়া হয়েছে। ইভেন এখনো একটা গুলি তার বডিতে আছে। ডক্টর বলছে আলট্রাসাউন্ড করার পর আমাদেরকে ইনশিওর করবে যে বডির ঠিক কোন জায়গায় বুলেটটা লাগছে। বর্তমানে ওনার এখন আলট্রাসাউন্ড করা হয়নি, করবে। ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে আছে। আপনি আর আমি আর আম্মু তো অনেক আজারি করতেছি, কান্না করতেছি। আল্লাহ, এটা যে কত কষ্ট। নিজের বাবাকে সামনে দেখতেছি, যে চোখের সামনে দেখতেছি, অন্য কোথাও হইলে একটা কথা ছিল, নিজের চোখের সামনে দেখতেছি কুপাইতেছে, গুলি করতেছে। ওই দারোয়ানে বলতেছে চাবিটা দেস না রে ভাই, তোর খোলা লাগবে না, তুই খালি চাবিটা দে, আমি আমার মা খুলবো। আব্বু বলতেছে মা গেটটা খুল, গেটটা খুল। আমি বলি আব্বু চাবি তো নাই, ও মা চাবি নাই। বাড়িওয়ালা বা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে, তারা কিছুই জানে না। তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র হবে। দারোয়ানকে ইনশিওর করছে যে হ্যাঁ এখানে একটা ষড়যন্ত্র হবে। দারোয়ান তো এটার সাথে হয়তো জড়িত আছে, এটা সন্দেহজনক, কারণ দারোয়ান আমাদেরকে সতর্ক করছে। এই দুর্ঘটনা ঘটার আগে দারোয়ান এসে আম্মুকে বলতেছে যে ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না, তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11টার মধ্যে। এ কথা বলে সে 2 মিনিটের মধ্যে গেটে তালা লাগাই দেয় 10:40-এর দিকে। আব্বু আয়েশা বাইক নিয়ে এখানে আসছে, সন্ত্রাসীরাও আসছে, ও গেট খুলে নাই। সন্ত্রাসীরা ইচ্ছা মতো কোপাইছে, আব্বুর মাল সামানা শেষ সম্বল যা ছিল তার নিয়ে চলে গেছে। 1 লক্ষ টাকা ছিল ক্যাশ নগদ 1 লক্ষ টাকা ছিল, 200 ভরি স্বর্ণ ছিল। শুনছিলেন অন্যদিন 11:30টায় গেট বন্ধ করা হতো, কালকে তো 10:40-এর দিকে সে আসছিল। ওইখানে তো লেখাই আছে রাত 11টা থেকে। বলি এই যে আপনার আম্মু বলছিলেন যে গেটের সামনে দাঁড়িয়ে আমার বাবাকে বাঁচান কান্না করছে। দর্শক, আপনারা দেখছিলেন এই যে এই বাড়ির সামনে ছাত্ররা আবার নামবে। প্রশাসনের কাছে আবার বিনীত অনুরোধ যাচ্ছে যে 48 ঘন্টার মধ্যে আমাদেরকে এই বিচার এনে দেওয়া হোক। যদি তা না পারে তাহলে ছাত্ররা আমরাই আবার এই বিচার আবার আগের মতো করে, আগস্টের মতো করে সেইভাবেই আমরা এটার প্রতিহত করব। এই যে গতকালকে যে 10:30টার সময়, মানে তখন গভীর রাতও না, এই সময় বেশি রাত ছিল না।
এটা আমি খুবই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি খুবই লজ্জিত। আর মানে এখানে একটা আবাসিক এলাকায় এইভাবে মানে খুব বেশি রাত ছিল এমনও না, এরকম হঠাৎ করে এসে 4-5টা গুলি করে, তাও নিজের বাসার নিচ থেকে, দারোয়ানটা গেট খুলে নেয়। তো এটার ব্যবস্থা অবশ্যই আমি মনে করি যে এটার বিচার ব্যবস্থা পাওয়া দরকার, আমাদের বিচার পাওয়া দরকার। আর আমার বনশ্রী কল্যাণ সমিতির কাছে একটা প্রশ্ন, যে বনশ্রী কল্যাণ সমিতি কি কল্যাণটা করে, যে কল্যাণের কারণে যে এইরকম বনশ্রীতে গেট দেওয়া থাকা সত্ত্বেও তারপরও ভিতরে এসে 3-3টা বাইক তারা গুলি করলো, কোপাইলো, কিন্তু এটার বিচারের সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজ আছে, তারপরও কোনো কিছু এখনো আমরা পাই নাই, বা আমরা এখনো তাদের কোনো শনাক্ত করতে পারি নাই। তো এই ব্যাপারে মানে আমি নিজেই মনোমুখ। এতক্ষণ হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা নট এ সিঙ্গেল ওয়ান দেখি নাই যে দ্রুত অ্যাকশন নিবে বা এর বিরুদ্ধে এমন কোনো ইনফরমেশন পাইছে, বা যারা এখানে আসছে তাদের বাইকের নাম্বার আছে, বাইক ছিল তাদের বাইকের নাম্বার আছে, প্রত্যেকটা চাইলে ইমার্জেন্সি যে কোনো টহল পুলিশ থাকে তারা টহল যেন আরও জোরদার করে, প্রত্যেকটা এরিয়াতে যেন টহল আরও বৃদ্ধি করে, প্রত্যেকটা এলাকাতে আমরা যারা সাধারণ জনগণ আছি সবাই মিলে আবার আমরা রাস্তায় নামবো। এই যে এখানে যে দারোয়ান যে সতর্ক করলো 10:30 বাজে, তাহলে কি দারোয়ান জানতো এরকম? দারোয়ান আসলে যেটা হয়েছে, ওরা বেশি আতঙ্কিত হওয়ার কারণে হয়তো 11টার দিকে গেট অফ করে দিচ্ছে, বা দেশের পরিস্থিতি খারাপের কারণে তারা এটা চিন্তা করছে। কিন্তু তাদের উচিত ছিল, যেহেতু এখানে দুর্ঘটনা ঘটছে, তারা দ্রুত বের হওয়া, সবাই মিলে রাস্তায় ঝাঁপিয়ে পড়া, এটা সবার উচিত ছিল। তারা কি করছে, তারা উল্টা বন্ধ করে রাখছে। তারা যদি আজকে 20 জন বাসার থেকে বের হইতো, তাহলে সিচুয়েশনটা হয়তো অন্যরকম হইতো, হয়তো ওই লোকটা আরেকটু সেভ হইতে পারতো। তারা যদি গেটটা খুলে সবাই বের হইতো, তাহলে তো সিচুয়েশনটা আরেকটু অন্যভাবে বের হইতে পারতো, কিন্তু তারা জিনিসটা আটকে রাখছে। তিনটা রোডের মাত্র একটা সিকিউরিটি গার্ড, 3টা রোডে মাত্র একটা সিকিউরিটি গার্ড, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের মা বোনদের নিরাপত্তাটা কোথায়? বা আমার নিরাপত্তাটা কোথায়? আমি একজন মানুষ হিসেবে আমার নিরাপত্তাটা কোথায়? জিনিসটা তো আমার সাথে হতে পারতো। দারোয়ানের কাছে মানে কান্না করে আঙ্কেল বা ভিতরে যারা আন্টি ছিলেন তারা সবাই চাবি চাইছে, কিন্তু চাবি দেয় নাই। এটা কোন ধরনের মানে নির্যাতন, যে মানে তার মাল গেল সেটা কোনো ইয়া না, তার জানটা বাঁচতো, এখন তো সে হসপিটালে সাফার করতেছে। আর বনশ্রী কল্যাণ সমিতির আপনার এই রোডটার ভিতরে একটা লাইট নাই। কালকে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখানে একটা মানুষ আগায় আসার মতো ছিল না, এবং পুরো স্পটটাই অন্ধকার ছিল, শুধু হুন্ডা 4টার লাইট জ্বলতেছে, মানে লাইটগুলো কোনো লাইট ছিল না এখানে। প্রতিটা বাড়ির গেটে একটা করে লাইট থাকার দরকার, একটা বাড়ির গেটের সামনে একটা লাইটও ছিল না, পুরো অন্ধকারে এই সিনটা হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাই ভিকটিম, আমার ভাই। হ্যাঁ, খবর পেয়ে আমরা আসছি এখানে। মিনিমাম 200 ভরির কথা বলা হয়েছে, মিনিমাম 200 ভরি, 1 লক্ষ টাকার উপরে ছিল, 1 লক্ষ টাকা ছিল, আরো বেশি হবে, 1 লক্ষর বেশি হবে বলছে, কিন্তু 200 ভরি স্বর্ণ নিয়ে গেছে। উনি আহত অবস্থায়, একটা মানুষ যেরকম পজিশনে থাকে উনি সেই রকম পজিশনে আছে। রাত্রে তো শুনেছিলাম ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, এবং ডাকাতদের ধরো হোক দ্রুত, 24 ঘন্টার মধ্যে আমরা বিচার চাই। 24 ঘন্টার মধ্যে এটা দ্রুত বিচার চাই আমরা। 24 ঘন্টার মধ্যে যাবি কোথায়? দর্শক, আপনারা দেখছিলেন যে এলাকাবাসী এখানে মিছিল বের করেছে, সেই মিছিলের কিছু অংশ আপনাদের দেখাচ্ছিলাম। সামনে দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে গতকালকে যে বনশ্রীতে যে এখানে যারা আছেন ছিলাম, এখানে যে এলাকাবাসী আছে তারা মানববন্ধন করে একটা মিছিল নিয়ে যাচ্ছিলেন। দেখাচ্ছিলাম কালকে গুলি করে সোনা নিয়ে যায়, 200 ভরি সোনা, 160 ভরি সোনা নিয়ে যায়। আজকে এখানে নিরাপত্তা আর দাবিতে বনশ্রী আবাসিক এলাকায় তারা কিন্তু এখানে মিছিল করছেন, এবং নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা এর নিরাপত্তা চাই। আমরা
ব্যবসা করি, আমরা যদি প্রতিষ্ঠানে মালামাল রাইকা নিরাপদ বোধ করি না বিদায় আমরা বাসায় মালামাল রাখার জন্য আসছিলাম, কিন্তু বাসায় যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কি ব্যবসা করে কি করব? আমরা এখন কি করব? আমরা জবাব চাই। কারণ এই ঘটনার চাক্ষুষ আমাদের বাসাও রাস্তা নিরাপত্তা নাই, বাসা নিরাপত্তা নাই, আমরা সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকি ব্যস্ততা, সেক্ষেত্রে আমরা বাইরে থাকা সত্ত্বেও বাসা আসার পরেও আমাদের নিরাপত্তা নাই। আমরা ক্যামেরার ফুটেজ রয়েছে এবং যথেষ্ট প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে এবং বাইকের নাম্বার নেম প্লেট সহ আছে। হ্যাঁ, খুনি কেন বাইরে থাকবে? আমরা চাই খুনি 24 ঘন্টার মধ্যে, আমরা চাই 24 ঘন্টার মধ্যে খুনি আমাদের হাতে চাই। আপনারা দেখছেন যে এখানে সেনাবাহিনীরাও আসছে, একটু সামনে দেখো সেই সেনাবাহিনী এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রচুর পরিমাণে বনশ্রীতে ঢুকেছে। সেই তারা কিন্তু মিছিল নিয়ে তারা যাচ্ছেন মেন রুটের দিকে যাচ্ছেন এবং এলাকাবাসীর খুবই ফেসে উঠেছেন এবং আপনারা দেখছেন যে এখানে আসলে এভাবে রাত 10:30টায় যদি এইভাবে নিজের বাসার সামনে এই অবস্থা হয় তাহলে মানুষ কোথায় যাবে? নিরাপত্তার দাবিতে সে কোথায় যাবে? আপনারা দেখছেন যে এখানে কিন্তু আপনারা দেখছেন এখানে যে জনগণ, এলাকাবাসী, ব্যবসায়ী সমিতি তারা কিন্তু মিছিল নিয়ে এগোচ্ছেন, সামনে রাস্তা দিকে যাচ্ছেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে গতকালকে যে রাত 10:30টায় যে আপনাদেরকে দেখাচ্ছিলাম তারা প্রতিবাদ করছেন এবং মালিক সমিতি তারা মানববন্ধন করছেন, এখন রাস্তা বন্ধ করে তারা কিন্তু প্রতিবাদ করছেন। সেই আপনারা দেখছেন এখানে যে মালিক সমিতি সেই সকাল থেকে বনশ্রীতে যে ছিনতাইয়ের ঘটনায় আজকে তারা মিছিল নিয়ে এলাকাবাসী যারা এখানে ব্যবসায়ী সমিতি আছে তারা এখন দর্শক আপনারা দেখছেন গতকাল রাত 10:30টায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী এবং এলাকার লোকজন তারা খুবই ফেসে উঠেছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে রাস্তায় বের হয়ে যেন সুষ্ঠু বিচার চায়, দ্রুত আইনের আওতায় এনে যে গতকালকে 160 ভরি সোনা নিয়ে যায় তা সেই সোনা উদ্ধারের যেন হয়, 24 ঘন্টার মধ্যে যেন সোনাটি উদ্ধার করা যায় তার জন্যই তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং রাস্তায় নেমেছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই রামপুরা বনশ্রী আবাসিক এলাকায় থেকে শেষ করে দাও, সাইড করে দাও। এই শেষ করে দাও। এই নায়েব একটা যোগসূত্র থাকতে পারে। আমি প্রশাসনের কাছে শুধু এটা নয়, আমি বর্তমান প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের সংগঠনের আওতাধীন বিভিন্ন দোকানে বর্তমানে চুরি ডাকাতি বেড়ে গেছে।
আমাদের কিছুদিন আগেও আমার এই নির্বাচিত সহসভাপতি লিটন ভাই ওনার দোকান খিলগাঁও থানায় শিবাইবাগ এলাকা লিটন জুয়েলার্স, ওনার দোকানও কিছুদিন আগে 30 ভরি স্বর্ণ 1.5 লক্ষ টাকা এবং প্রায় 600 ভরি রূপা নিয়ে গেছে। আজও পর্যন্ত 1 থেকে 1.5 মাস হয়েছে এই তথ্যের এই ঘটনার কোনো উদ্ঘাটন করা হয় নাই। আমরা এছাড়াও আরও 1 বছর আগে আমার সংগঠনের নির্বাচিত সহসভাপতি নিশিত সাহা, ওনার দোকানও সেম ঘটনা করে স্বর্ণ অলঙ্কার লুট হয়েছে। আমার সংগঠনের সহসভাপতি উনি এখন আসে না, আসবে, ওনার নাম হলো নিশিত সাহা, মা গোল্ড, কালীবাড়ি রাজারবাগ এলাকায়। ওনার এলাকাতেও ওনার দোকানেও, হ্যাঁ আপনারা দাঁড়ান, পিছিয়ে দাঁড়ান। আচ্ছা, মোটামুটি এছাড়াও নন্দীপাড়া শাহাবুদ্দিন মার্কেটে কিছুদিন আগেও প্রায় 1 থেকে 1.5 মাস হয়েছে তাজনাহার জুয়েলার্স, আমি ক্লিয়ার করে নামটা বলি, তাজনাহার জুয়েলার্সে প্রায় 40 ভরি স্বর্ণ, ক্যাশ টাকা এবং আদার্স অন্যান্য মালামাল নিয়ে গেছে। ওই ঘটনারও আমরা আজ পর্যন্ত কোনো তথ্য বা উদ্ঘাটন আমরা করতে পারি নাই। হ্যাঁ, না আমি শেষ করছি। মালিক সমিতির আমরা সোসাইটির প্রত্যেক মাসে আমরা মাসিক একটা চাঁদা দিই বনশ্রী সোসাইটি, কিন্তু আমরা এই পর্যন্ত বনশ্রী সোসাইটিতে কর্মকার আমরা সহযোগিতা তাদের কাছে পাইনি। আমরা এই পর্যন্ত কর্মকার পর্যন্ত আমাদের সোসাইটিতে সহযোগিতা আমরা পাইনি। এখন দোকানদারের মেয়ে, আনোয়ার ভাইয়ের মেয়ে, উনি আপনাদের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সংক্ষেপে কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ।